নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়ক, বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে। তবে দেশের শীর্ষস্থানীয় এই ক্রিকেটার একাদশে থাকছেন না নিয়মিত, আর এই নিয়ে প্রশ্ন উঠছে দেশের ক্রিকেট দর্শকদের মাঝে। কী কারণে নাজমুল শান্ত একাদশে নিয়মিত থাকছেন না তার ব্যাখ্যা নিজেরাই বের করার চেষ্টা করেছেন দর্শকরা। তবে বারবার যেই কথা উঠে আসছে তা হলো ব্যাট হাতে এই টপ অর্ডার ব্যাটারের অফ ফর্ম। এবারের বিপিএল আসরের কথাই ধরা যাক। বরিশালের 11 ম্যাচে নাজমুল শান্ত একাদশে ছিলেন মাত্র 5 বার। সেই 5 ম্যাচে শান্তর মোট রান 56, যেখানে ম্যাচ প্রতি গড় 11 এর একটু বেশি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রংপুরের বিপক্ষে খেলেছিলেন 30 বলে 41 রানের ইনিংস, আর বাকি 4 ম্যাচে তার রান মাত্র 15, যেখানে শান্ত 0 রানে সাজঘরে ফিরেছেন একবার, বাকি 3 বার ফিরেছেন 9, 4 এবং 2 রান করে, অর্থাৎ পারেননি 2 অঙ্কের রানের ঘরে পৌঁছাতে। আর তাই বেশিরভাগ সমর্থকদেরই ধারণা ধারাবাহিক অফ ফর্মের কারণে একাদশে নিয়মিত নন জাতীয় দলের অধিনায়ক। তবে তার দল ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের দাবি অবশ্য ভিন্ন। ঢাকার বিপক্ষে রেকর্ড করে জেতার পর সংবাদ সম্মেলনে তামিম জানান, সে পারফরমেন্সের কারণে বসে নেই এটা নিশ্চিত, স্রেফ কম্বিনেশনের কারণে ওকে জায়গা দিতে পারছেন না। না, ইট ইজ ভেরি আনফর্চুনেট, আই মাস্ট অ্যাডমিট, যে ওকে যতটুকু আমার খেলানোর উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল আমরা দিতে পারছি না, বিকজ অফ আপনি আমার টিমটা যদি দেখেন, আমরা কম্বিনেশনটা মিলাইতে আমাদের খুব ডিফিকাল্ট হচ্ছে। ইভেন প্রথম 2, 3, 4টা ম্যাচও আমি কোনো সময় কম্বিনেশনটা ঠিকভাবে মিলাতে পারি না। আই ট্রাই টু গিভ হিম দ্যাট গেমস, হি ইজ নট সিটিং আউট ফর হিজ পারফরমেন্স, দ্যাট ইজ ফর শিওর, বিকজ আপনি যদি রংপুরের সাথে দেখেন, হি প্লেড আ ভেরি গুড ইনিংস অফ 40। ইট ইজ জাস্ট দ্য কম্বিনেশন দ্যাট আই ক্যান নট ফিগার ইট আউট, যে ওকে আমি কোন জায়গায় ব্যাটিংটা করাবো। আর বাট আই মাস্ট সে হিজ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য টিম হ্যাজ বিন ফ্যান্টাস্টিক, অ্যাবসলুটলি ফ্যান্টাস্টিক। Bangladesh teamer captain, one of the best players in the country, not playing a domestic tournament, franchise tournament, but his attitude towards the seniors, towards the juniors has been absolutely fantastic, and I really appreciate for that. তবে কম্বিনেশনের কারণেই হোক কিংবা অফ ফর্মের কারণে ম্যাচ ঠিকঠাক পাচ্ছেন না শান্ত, কিন্তু তার নেতৃত্বেই বাংলাদেশ দল খেলবে কদিন পরেই শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তাই শঙ্কা, ম্যাচ খেলতে না পারার প্রভাব হয়তো শান্তর উপর পড়তে পারে সেই টুর্নামেন্টে। যদিও সেই শঙ্কা একেবারেই উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আইসিসি টুর্নামেন্টে শান্তর পারফরমেন্সে বিপিএলে ম্যাচ খেলতে না পারার প্রভাব পড়বে কিনা সেই ইস্যুতে সালাউদ্দিন কথা বলেন ক্রিকেটের জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকবাজের সঙ্গে। আর সেখানেই এই অভিজ্ঞ কোচ জানান, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে টি-20 খেলতে যাব না। বিপিএল হলো 20 ওভারের খেলা, অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি 50 ওভারের ফরম্যাট। আমরা সেখানে টি-20 খেলতে যাব না। সে যদি নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারে টুর্নামেন্টের আগে, যা সে করছে আমি দেখেছি, তাহলে সেই প্রস্তুতি থেকেই ভালো আত্মবিশ্বাস পাবে। সে কিন্তু বসে নেই, তার কাজটা জাতীয় দলে ভিন্ন। আর আমার কাজটা তাদের দেখভাল করা যে তার মানসিকভাবে প্রস্তুত আছে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। নাজমুল শান্তর দল ফরচুন বরিশাল নিশ্চিত করেছে প্লে অফ। বিপিএল এর পরেই শুরু হবে জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলন। খুব বেশি সময় হাতে না পেলেও তা কাজে লাগিয়ে শান্ত ফিরবেন নিজের সেরা ফর্মে, বাংলাদেশকে নিয়ে যাবেন টুর্নামেন্টের ভালো অবস্থানে। অন্তত এমন আশাই রাখছেন দেশের ক্রিকেট ভক্ত সমর্থকরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।